নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয়। আজকে দেখব ম্যারেজ। হ্যাঁ, আজকের টপিক ম্যারেজ। হ্যাঁ, কবে কিভাবে বিয়ে হবে, আপনার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এটাই আজকের বিষয়। আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে বাড়ির কাছে বিয়ে হবে না দূরে বিয়ে হবে, এর উপরে একটা রিডিং করতে। অ্যাকচুয়ালি এই টপিকের উপর আলাদা আর কি রিডিং করব। আমি যখন কোনো ম্যারেজ রিডিং করি তখন আমি যদি সেরকম এনার্জি আসে যে দূরে বিয়ে হবে তো আমি সেটা তো বলেই দিই। এই টপিকের উপর আলাদা করে রিডিং করার কিছু নেই। তো যাই হোক, 3টে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1 দ্য মুন, পাইল নাম্বার 1, pile number 2 3 of cups, pile number 2 3 of cups, pile number 3 the devil। এই 3টে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন দ্য মুন। আপনাদের কারেন্ট এনার্জি যদি বলি, বর্তমান সিচুয়েশনে আপনারা ভীষণ টেনশানে রয়েছেন। হ্যাঁ, ম্যারেজ নিয়ে কোনো সবটাই যেন আপনার কাছে আবছা, আপনি কিছুই বুঝতে পারছেন না। হ্যাঁ, যে কিভাবে হবে বা কি সবটাই। আর আপনি ভীষণ এটা নিয়ে ভীষণ টেনশনেও আছেন। ম্যারেজ নিয়ে আপনি বর্তমানে ভীষণ টেনশনেও আছেন। দেখুন মেয়েটি কেমন আকাশে চাঁদের নিচে তাকিয়ে ভীষণ ইমোশনাল। হ্যাঁ, ভীষণ একটা ইমোশনাল সিচুয়েশানে আছেন। কি হবে কি হবে। হ্যাঁ, যদি আপনার বিয়ের দেখাশোনাও হয় সেটা নিয়েও আপনার মধ্যে ভীষণ টেনশন চলছে। কি হবে কি হবে, কোথায় হবে, সেখানে আমি অ্যাডজাস্ট করতে পারবো কি না, এইরকম একটা টেনশন চলছে আপনার মধ্যে। যেখানে দা মুন আসে সেখানেই ভীষণ আবছা আবছা ব্যাপার থাকে, সেখানে একটু ইমোশনাল ব্যাপার থাকে, একটু একটু টেনশন থাকে। হ্যাঁ, তো এগুলো আছে এই মুহূর্তে আপনার মধ্যে। অনেক কোশ্চেন আছে আপনার মধ্যে, যেটা যেটা কিন্তু আপনি কারোর সাথে সেভাবে শেয়ার করছেন না। হ্যাঁ, আপনি নিজের সাথেই নিজেকেই মনে হয় নিজে করে যাচ্ছেন। দেখুন এই এই একাই দাঁড়িয়ে আছে, আশেপাশে কেউ নেই। আকাশে চাঁদ, চাঁদের দিকে তাকিয়ে অনেক কোশ্চেন আছে, অনেক কিছু আছে এই মুহূর্তে আপনার মধ্যে ম্যারেজ নিয়ে। হ্যাঁ, জীবনকে নিয়েও হতে পারে, বাট আমি ম্যারেজ রিডিং করছি তো আমার মনে হচ্ছে ম্যারেজকে নিয়ে অনেক কোশ্চেন আছে, কিন্তু সেগুলো আপনি কারোর সাথেই শেয়ার করছেন না বা করতে পারছেন না কোনো কারণে। এগুলো এতটাই পার্সোনাল হয়, সেগুলো যেন আপনি আপনার মধ্যেই রাখছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে ক্লিয়ারিটি। কবে আসবে আমার লাইফে ক্লিয়ারিটি। তো দেখব কবে কিভাবে আপনার বিয়ে হবে এবং লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। কিং অফ কয়েন্স, ফোর অফ সোর্স, সেভেন অফ সোর্স, কিং অফ সোর্স, অ্যান্ড দ্য চ্যারিয়ট। বটম অফ দ্য ডেকের আছে নাইন অফ কাপস। অ্যাকচুয়ালি যে টেনশনটা আপনার হচ্ছে এর কারণ হচ্ছে আপনি আপনার না একটা পছন্দ আছে যে সে এরকম হবে, সে এরকম হবে। হ্যাঁ, আপনার এখানে বটম অফ দ্য ডেকে এলো নাইন অফ কাপস। আপনার হয়তো একটা নিজস্ব একটা ইমেজ বলুন বা নিজস্ব একটা স্ট্যাটাস। হ্যাঁ, এগুলো এগুলো সেই সেই রকম কাউকে আপনি পাবেন কি না,
তার আপনার স্ট্যাটাসের সাথে তার স্ট্যাটাস ম্যাচ করবে কি না, এগুলো নিয়ে আপনার মধ্যে ভীষণ টেনশন চলছে এই মুহূর্তে। সেই জন্য এখানে দ্য মুন এসেছে। হ্যাঁ, এখানেও 4 অফ সোর্স এসছে। মানে এগুলো নিয়েই আপনি ওভার থিঙ্কিং মানে করেন। হুম, আপনি ভীষণ ওভার থিঙ্কিং করেন। হ্যাঁ, ভীষণ ওভার থিঙ্কিং করেন। মানে যে আসবে আপনার জীবনে, আপনি আপনি সঠিক, মানে সে আপনার উপযুক্ত হবে কি না, হ্যাঁ, সে আপনাকে ঠিকঠাক বুঝবে কি না, এগুলো নিয়ে আপনার মধ্যে মানে ভীষণই মানে 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 কনফিউশন থাকে। মানে সব সময় যেন একটা কোশ্চেন চলতে থাকে, আপনি সব সময় যেন কনফিউজড থাকছেন। আমার কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তে না আপনি কাউকে ট্রাস্ট করতে পারছেন না। তবে এই পাইলে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ যদি বলি, বেশিরভাগ মানুষেরই এই পাইলে অ্যারেঞ্জ ম্যারেজই হবে। অ্যারেঞ্জ ম্যারেজই হবে। বিকজ এখানে 7 অফ সোর্স, কোনো এমন কেউ থাকতে পারে যে আপনার বিশ্বাসে হয়তো আঘাত করেছে। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আপনি বেরোতে পারেননি। সেই সেই যে একটা মানে তার যে সেই বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, সেটা আপনাকে এখনও ভাবায়। হ্যাঁ, এটাও আপনার একটা চিন্তার কারণ হতে পারে যে যে আপনার জীবনে আসবে সে আপনাকে বুঝবে কি না। সে আপনাকে বুঝবে কি না। এখন হয়তো আপনি আর মানে অতটাও ইমোশন দিয়ে মানে ভাবেন না। এখন না সবটাই আপনি লজিক দিয়ে চিন্তা করেন। এখানে কিং অফ সোর্সও এসছে, কারণ কেউ হয়তো আপনাকে ঠকিয়েছে। যেটা আপনাকে ভীষণ মানে সেই সেই যে মানে তার সেই সেই যে আচরণ, হ্যাঁ, সেইটা আপনি এখনো ভুলতে পারেননি। সেই সেই জন্যও এখানে দামন এসছে, একটা টেনশন। সেই তার যে সেই সেই যে একটা মানে খারাপ একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সেখান থেকে হয়তো আপনি বেরোতে পারেননি। তবে এই পাইলে বেশ কিছু মানুষেরই আমার মনে হচ্ছে এটা অ্যারেঞ্জ ম্যারেজই হবে। যদি লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ বলি তাহলে অ্যারেঞ্জ ম্যারেজই হবে। আপনার কাছে এই মুহূর্তে বিয়েটা হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, মানে বিয়েটা যেন মানে মানে সঠিক মানুষের সাথে হয় যে আপনাকে বুঝবে, হ্যাঁ, যার স্ট্যাটাস যার মেন্টালিটি আপনার সাথে ম্যাচ করবে, যে আপনাকে ঠকাবে না। হ্যাঁ, কিং অফ কয়েন্স, হ্যাঁ, যে মানে যেই গাছকে সহজে মানে উগড়ানো যায় না, যার মানে শিকড় যার অনেক গভীরে মানে প্রবেশ করে। দেখুন না এই গাছটাকে, দেখুন এর শিকড় কতটা গভীরে মানে প্রবেশ করেছে। মানে আপনি এরকম একটা সম্পর্ক চান, পাকাপোক্ত সম্পর্ক, যে 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 সম্পর্ক সহজে মানে ভেঙে যাবে না। হ্যাঁ, আপনি এরকম একটা সম্পর্ক মানে ম্যানিফেস্ট করছেন, যেটা যার মানে সেই মানে যখন মানুষ মানে একটা কিছু একটা একটা ক্লিয়ারিটি আছে যে আপনি কি চান, হ্যাঁ, সেই সেই ব্যাপারটাকে আপনি ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, আপনার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, হ্যাঁ, তো সেই জন্যই আপনার মধ্যে এই মুহূর্তে টেনশন চলছে। ডেফিনেটলি আপনাদেরকে কেউ ঠকিয়েছে, কিছু খারাপ এক্সপিরিয়েন্স আপনারা করেছেন। হ্যাঁ, তো সেই জন্য এই ব্যাপারগুলো, হ্যাঁ, যে যে আসবে আপনার জীবনে, হ্যাঁ, পুরো তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা, হ্যাঁ, না হওয়া পর্যন্ত আপনি বিয়ের জন্য হয়তো রাজি হবেন না। যতক্ষণ না আপনি নিজেকে ব্যালেন্স ফিল করবেন, ঠিক 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 ঠিক, হ্যাঁ, ততক্ষণ আপনি হয়তো বিয়ের জন্য তৈরি হবেন না। যতক্ষণ না আপনি হ্যাপি হবেন, আপনি আপনাকে মানে 9 অফ কাপস, আপনি আপনি কি বলবো, একটা আত্মতুষ্টি যে হ্যাঁ এই আমার একেই চয়েস করা যায়, একেই লাইফে আমি মানে কি বলবো নির্বাচন করতে পারি। হ্যাঁ, তখনই আপনার বিয়েটা হবে। আর এখানে আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষের জন্য এটা অ্যারেঞ্জ ম্যারেজই হবে। আপনি একটা পাকাপোক্ত একটা সম্পর্ক চাইছেন, হ্যাঁ, যাকে আপনি ট্রাস্ট করতে পারেন, যে মানুষটা আপনাকে বুঝবে। তো এগুলোই আপনার মধ্যে না চলতে থাকে এই মুহূর্তে। সেই জন্য এখানে দ্য মুন এলো। এগুলোই আপনার মধ্যে চলতে থাকে। এরকম কোনো মানুষকে আপনি লাইফে ম্যানিফেস্ট করছেন,
হ্যাঁ, তো তার অপেক্ষায় আছেন। তো এগুলোই মানে পার্টিকুলার একটা মানে একটা পছন্দ আছে আপনার, একটা ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, সেগুলো যতক্ষণ না ম্যাচ করবে ততক্ষণ আপনি বিয়ের জন্য মানে তৈরি হতে পারবেন না। যখন আপনার মনে হবে যে হ্যাঁ এখানে অ্যাকশান নেওয়া যায়, এখানে আগামী পদক্ষেপ নেওয়া যায়, তখনই আপনার বিয়ে হবে। এই যে মেঘ, এই যে মানে চাঁদের দেখুন না, মানে কত কালো কালো চাঁদে, তো সবাই জানি আমরা কালো কালো দাগ থাকে। এই এই স্বচ্ছতা, এখানে যখন স্বচ্ছতা আসবে, এই মেঘটা তো আকাশে না, অ্যাকচুয়ালি এটা আপনার মনে, এই আপনার মনের মেঘ যখন পরিষ্কার হবে তখনই আপনার বিয়ে হবে। আপনার সেই ক্রাইটেরিয়াগুলো যখন পূর্ণ হবে, যখন আপনার মনে হবে যে না একেই আমি আমার জীবন সঙ্গী হিসাবে নির্বাচন করতে পারি, হ্যাঁ, আপনার মন আপনাকে যখন বলবে ইয়েস, তখনই আপনার বিয়ে হবে। ওকে, তবে আপনাদের জন্য আমি বলি, আমার মনে হচ্ছে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজই হবে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 3 অফ কাপস। প্রথমেই আমি বলি, আপনাদের কারেন্ট এনার্জি, আপনারা লাইফটাকে ভীষণভাবে এনজয় করছেন, হ্যাঁ, বন্ধুদের সাথে, হ্যাঁ, মানে পার্টি বাগেরা, ভীষণভাবে জীবনকে উপভোগ করছেন। বিয়ে নিয়ে খুব একটা এই মুহূর্তে আপনারা চাপে নেই। হ্যাঁ, আপনি রিডিংটা শুনতে এসছেন, কি বলছে একটু শুনি, এরকম একটা ব্যাপার থেকে, হ্যাঁ। বাট বিয়ে নিয়ে যে এই মুহূর্তে যে আপনি খুব সিরিয়াস, হ্যাঁ, সেটা কিন্তু আমি দেখছি না। আপনি বেশ হালকা এনার্জিতেই রয়েছেন। হ্যাঁ, যখন হবে হবে, হ্যাঁ, যখন হবে তখন দেখা যাবে। বাট বন্ধু বান্ধব এইসব নিয়ে আপনি এই মুহূর্তে ভালোই আছেন। এটা আপনার কারেন্ট এনার্জি। তো দেখবো কবে কিভাবে আপনাদের বিয়ে হবে। Death, transformation, change. Six of Cups, Ace of Cups, Queen of Wands, and 10 of Coins. Bottom of the deck এসেছে 3 of Swords. পাইল নাম্বার 2, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন আপনাদের ম্যারেজের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই কার্ডটা দিয়ে আপনাদের রিডিংটা শুরুও হলো, আর এটা মেজর আরকানা। বাদবাকি যা কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি সবই মাইনার আরকানা। আর এই পাইলে ম্যারেজ আপনার পূর্ব পরিচিতর সাথেই হবে, হ্যাঁ, তার সাথে হতে পারে আপনার ফ্যামিলি সূত্রে আলাপ, হ্যাঁ, আপনি সোসাইটি, মানে আপনার সোসাইটিতে হয়তো সে থাকে, আপনার নেইবার হতে পারে, হ্যাঁ। তো যে যে যেন তেন প্রকারেণও এই মানুষটিকে আপনি মানে আগে থেকে হয়তো চিনবেন। এই মানুষটি না আপনার জীবনে একটা মানে বিশাল বড় ট্রান্সফরমেশন নিয়ে আসবে, চেঞ্জ নিয়ে আসবে। ভীষণভাবে চেঞ্জ নিয়ে আসবে। এখানে এসেছে 3 অফ সোর্স, আর এখানে এসেছে 3 অফ কাপস। অ্যাকচুয়ালি এর এনার্জি, মানে এই যিনি আপনার ফিউচার স্পাউস হবে, তার এনার্জি কুইন অফ ওয়ান্স। হ্যাঁ, তার মানে এই যে এই মুহূর্তে আপনার বিয়ে নিয়ে যে কোনো ইন্টারেস্ট নেই, আপনি লাইফটাকে ভীষণভাবে এনজয় করছেন, হ্যাঁ, বেশ মানে খুব একটা চিন্তিত নন আপনি বিয়ে নিয়ে, হ্যাঁ, চলছে, মানে বিয়ে করবেন না এমনটা নয়, বাট যখন হবে হবে। এই মুহূর্তে অতটা চাপে নেই আপনি বিয়ে নিয়ে। এই মানুষটার এনার্জি,
হ্যাঁ, ইনি আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে, একটা পরিবর্তন নিয়ে আসবে। কারণ ইনি কুইন অফ ওয়ান্স, ইনি ভীষণ অ্যাক্টিভ, মানে অ্যাট্রাকটিভ হবেন। হ্যাঁ, মানে ইনার মধ্যে এমনই একটা শক্তি থাকবে যেটা মানে ওনার প্রতি অন্যদেরকে আকর্ষিত করে। ইনার সাথে যখন আপনার দেখা হবে আপনি অটোমেটিক্যালি ইনার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ফিল করবেন। এইটা পাইল নাম্বার 2 আমার মনে হচ্ছে। প্রথম কথা তো এটা পরিচিতর মধ্যে আপনার বিয়ে হবে, আর এটা লাভ ম্যারেজই হবে। লাভ ম্যারেজই হবে আপনার পরিবার সূত্রে। যদি এমনও হয় যে দেখাশোনা করে বিয়ে হচ্ছে, হ্যাঁ, সেটা পারিবারিকভাবেই হবে, মানে রিলেটিভের মধ্যেই হবে। আর এই মানে যার সাথে আপনার বিয়ে হবে, হ্যাঁ, মানে এই ব্যক্তিটি মানে ইনার কাছে না কিছু একটা দুঃখ আপনাকে না পেতে হবে। হ্যাঁ, কিছু একটা দুঃখ আপনাকে পেতে হবে যে হয়তো ইনি হয়তো প্রথমে বিয়ের জন্য রাজি হবেন না। আপনি হয়তো ইনাকে পছন্দ করছেন, ইনি হয়তো আপনাকে পছন্দ করছে না। হ্যাঁ, কারণ এখানে বটম অফ দ্য ডেকে 3 অফ সোয়ার্ডস এসছে, এটাও আমার মনে হচ্ছে। চেঞ্জ আপনি ইনার জীবনে চেঞ্জ আনবেন, ইনি আপনার জীবনে চেঞ্জ আনবেন। পরিবর্তন আপনাদের মানে ম্যারেজের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। আপনাদের রিডিংটাই শুরু হলো ডেথ দিয়ে। কিছু তো এখানে একটা চেঞ্জ, ট্রান্সফরমেশন একটা দেখতে পাচ্ছি আমি। ইনার সাথে দেখা হওয়ার পর হতেই পারে কেউ মানে অরাজি হলো যে না আমি এখন বিয়ে করব না, বা আমি ওকে পছন্দ করি না। হ্যাঁ, হতেই পারে আপনি তাকে পছন্দ করবেন মানে যে সেও আপনাকে পছন্দ করবে, এরকমটা নাও হতে পারে। তো এখানে 3 অফ সোয়ার্ডস আমাকে সেটাই বলছে। হ্যাঁ, ইনি হয়তো একটু প্রথম নাই করবেন, বাট পরের দিকে অ্যাকচুয়ালি ইনার এই যে হ্যাঁ, ইনি ভীষণ, এই মানুষটি না অ্যাকচুয়ালি ভীষণভাবে সেলফ লাভ করতে জানেন। ইনি যদি মেয়ে হন তাহলে ইনি ভীষণই অ্যাট্রাকটিভ, ভীষণই মানে সুন্দর ফিগার, খুব সুন্দর দেখতে। যদি ইনি পুরুষ মানুষ হন, হ্যাঁ, মানে যদি আপনি আপনার হাজব্যান্ডের জন্য দেখেন তবুও ইনি ভীষণই হ্যান্ডসাম। হ্যাঁ, ভীষণই মানে খুব সুন্দর তার চেহারার গড়ন। হ্যাঁ, মানে এইরকমই হবে। ইনি ভীষণ অ্যাট্রাকটিভ অ্যাকচুয়ালি। আপনি এনাকে দেখার পরই মানে পাগল হয়ে যাবেন। হতে পারে এই মানুষটি প্রথমে আপনাকে নাও করতে পারেন, বাট পরের দিকে এনার সাথে আপনার বিয়ে হবে। এখানে এস অফ কাপস এসছে। তো এইভাবে আপনাদের বিয়ে হবে। ওকে, পাইল নাম্বার 2। একটু দুঃখ পেতে হবে আপনাকে, আপনাদের মানে ম্যারেজের যা স্টোরি আমি দেখতে পাচ্ছি, একটু দুঃখ পেতে হবে। ট্রান্সফরমেশন না, ডেথ দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে 3 অফ সোয়ার্ডস। হ্যাঁ, চেঞ্জ কখনোই কারো জন্য সুখের হয় না। পরিবর্তন মানে আপনি ওনার জীবনে পরিবর্তন আনছেন না, উনি আপনার জীবনে পরিবর্তন মানে নিয়ে আসছে। হ্যাঁ, যার যার জীবনে পরিবর্তন নিয়ে আসুক না কেন, একটু দুঃখ হয়তো আপনাকে পেতে হবে। আপনার কারেন্ট এনার্জি দেখুন না, আপনি একদমই বিয়ে নিয়ে চিন্তিত নয়, আপনি বিন্দাস আছেন। হ্যাঁ, বিন্দাস আছেন। এরকম সিচুয়েশানে আপনাকে কারো ভালো লাগলো, সে তো যেই সেই নয়, কারণ আপনি বিয়ে নিয়ে তো ভাবছেনই না। হ্যাঁ, সে নিশ্চয়ই একটু ইউনিক, হ্যাঁ, সে নিশ্চয়ই একটু আলাদা, যে আপনার নজর কাটছে, যে আপনার মানে মনে জায়গা করে নিচ্ছে। সেই জন্য এখানে এসছে কুইন অফ ওয়ান্স। হ্যাঁ, এবং এখানে শেষ হলো 3 অফ সোয়ার্ডস। হ্যাঁ, এই যে মানে দুঃখ, হতেই পারে এই মানুষটি আপনাকে প্রথম পাত্তা নাও দিতে পারে। এগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো ঘটনা হয়তো ঘটবে আপনাদের জীবনে। তবে ইনি আপনার পূর্ব পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি, আপনার সোসাইটির কেউ হতে পারে, মানে আপনার প্রতিবেশী কেউ হতে পারে, বা আপনার পারিবারিক, হ্যাঁ, সূত্রে ইনার সাথে আলাপ হতে পারে, আপনার রিলেটিভ হতে পারে। ওকে, তো এইভাবে আপনাদের বিয়ের গল্পটা এগোবে। ওকে,
এই পাইলের মধ্যে তো আমার মনে হচ্ছে কেন জানি মানে লাভ ম্যারেজ, হ্যাঁ এই পাইলে বেশ কিছু মানুষের লাভ ম্যারেজই হবে, এটা আমি দেখতে পাচ্ছি। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন দ্য ডেভিল। আপনাদের কারেন্ট এনার্জি, হ্যাঁ কেউ তো আছে যার মোহ থেকে আপনি বেরোতে পারছেন না। কেউ মানে আপনাকে একদম বেঁধে রেখে দিয়েছে। আপনি হয়তো এমন কারো মানে প্রেমে পাগল, হ্যাঁ যেখান থেকে আপনি বেরোতেই পারছেন না, আমার ওকেই চাই, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আমার ওকেই চাই। তো দেখবো আপনাদের বিয়ের স্টোরিটা কি, লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ। টু অফ ওয়ান্স, প্রচুর মানে সেক্সুয়াল অ্যাট্রাকশন আছে, হ্যাঁ এই যাকেই আপনি পছন্দ করছেন এখানে আমার তাকেই চাই, এরকম আমি দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট এনার্জি। তাকে আমি হারাতে পারবো না, হ্যাঁ এইরকম আপনার কারেন্ট এনার্জি। আপনাদের বিয়েটা একটু দূরে হবে। আজকেই আমাকে একজন কোশ্চেন করেছিলেন, আজকে না মানে কিছুদিন আগে করেছিলেন কমেন্ট বক্সে। তো এই পাইলটা যারা চুজ করেছেন এনাদের বিয়ে দূরে হবে বাড়ি থেকে, আলাদা শহরে হতে পারে, আলাদা কান্ট্রিতেও হতে পারে। জাজমেন্ট, স্ট্রেংথ, দ্য হুইল অফ ফরচুন, and 8 of coins, 6 of swords. পাইল নাম্বার 3, আমি যেটা দেখতে পাচ্ছি ডেফিনেটলি আপনাদের তো কোনো পছন্দ আছে, হ্যাঁ যার প্রতি আপনি এই মুহূর্তে ভীষণভাবে অ্যাট্রাক্টেড, হ্যাঁ ভীষণভাবে একটা আকর্ষণ ফিল করছেন, আমার একেই চাই এরকম ব্যাপার। তবে আপনাদের যে বিয়ের স্টোরিটা আমি দেখতে পাচ্ছি, এই পাইল যারা চুজ করেছেন তাদের ডিস্টেন্স, লং ডিস্টেন্স, 2 of wands এটাও লং ডিস্টেন্সের কথা হতে বলে। 6 of swords, হ্যাঁ আপনাকে হয়তো ট্রাভেল করে আসতে হবে বা উনাকে ট্রাভেল করে আসতে হবে, এইরকম একটা দূরত্ব আমি দেখতে পাচ্ছি। আর কারো জন্য এটা আলাদা কান্ট্রি, কারো জন্য এটা আলাদা শহর, এইরকমও ডিস্টেন্স থাকতে পারে। হ্যাঁ তবে আপনার বিয়েতে আপনাকে ভীষণভাবে এফোর্ট দিতে হবে, হ্যাঁ ভীষণভাবে এফোর্ট দিতে হবে, এখানে 8 of coins আমাকে তাই বলছে। তবে এই বিয়েটা হবে, হ্যাঁ আপনার মনে হতে পারে যে এটা তো আমার মানে মানে নাগালের বাইরে, আপনাকে হয়তো আপনার ক্যাপাসিটির বাইরে হয়তো এফোর্ট দিতে হবে, বাট ইনি আপনার মানে ডেস্টিনিতে আছেন, হ্যাঁ ইনি আপনার ডেস্টিনিতে আছেন। তো এই বিয়ে কি করে কেউ আটকাতে পারে। একটু লং ডিস্টেন্স আছে জন্যই হয়তো আপনাদের এটা মনে হয় যে মানে একটু হারানোর ভয়, হ্যাঁ এটা আপনাদের মধ্যে কাজ করে। একটা দূরত্ব রয়েছে এই মানুষটার প্রতি, হ্যাঁ যার জন্য সব সময় আপনার মধ্যে একটা হারানোর ভয় কাজ করে। আপনি যথেষ্ট মানে স্ট্রেংথ রেখেছেন এই মানুষটিকে পাওয়ার জন্য। আপনাদের বিয়ের স্টোরিটা আমি এরকমই দেখতে পাচ্ছি, এই পাইলের জন্য আমার লাভ ম্যারেজই মনে হচ্ছে। কারো যদি ফিজিক্যাল ডিস্টেন্স নাও হয়, হ্যাঁ তবু একটা মেন্টাল মানে মানে ডিস্টেন্স এখানে থাকতেই পারে। আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে এই মানুষটির মন পাওয়ার জন্য, তবে এই পিসটা ক্রিয়েট হবে, বাট পিসটা ক্রিয়েট হবেই, এই দূরত্বটা মিটবেই, যে দূরত্বটা আছে এই দূরত্বটা থাকবে না। আমার এই পাইটা রিড করতে গিয়ে আমার এরকমও মনে হচ্ছে আপনাদের হয়তো এটাও কোশ্চেন থাকতে পারে যে আমি যাকে পছন্দ করছি তার সাথে কি আমার বিয়ে হবে। তো আমি বলছি ইয়েস, আপনি যাকে পছন্দ করছেন তার সাথেই আপনার বিয়ে হবে। হ্যাঁ আপনাকে এখানে অনেক এফোর্ট দিতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 3 যারা চুজ করেছেন তাদের এই কোশ্চেনটা আছে যে আমি যাকে পছন্দ করছি তার সাথে কি আমার বিয়ে হবে।
তো এই কোশ্চেনটা আপনাদের অনেকেরই থাকতে পারে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা ভীষণই ভালো বিয়ে হবে, যথেষ্ট স্ট্রেংথ রেখেছেন আপনি, হ্যাঁ যথেষ্ট এফোর্ট দিচ্ছেন, যাই দিচ্ছেন, বাট এর মানে দ্য এন্ডটা ভীষণ হ্যাপি এন্ডিং হবে, হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি। তো এই পাইলের জন্য আমি বলবো লাভ ম্যারেজ, হ্যাঁ এই পাইলের জন্য আমি দেখতে পাচ্ছি লাভ ম্যারেজ। ওকে, পাইল নাম্বার 3। তো এই মুহূর্তে যেই একটা চিন্তার মধ্যে আপনাদের টেনশনটা, মানে অদ্ভুত রকমের আকর্ষণ, মানে কি করে যে আপনি নিজেকে এই মুহূর্তে আটকে রেখেছেন, মানে সেটাই আমি মানে বুঝতে পারছি। হ্যাঁ মানে অদ্ভুত একটা আকর্ষণ, আপনি চান তো তাকে এখনই মানে মানে বিয়ে করে নেন, এরকম একটা মানে জায়গা থেকেও আপনি আপনি তাকে পাচ্ছেন না, হ্যাঁ এরকম একটা সিচুয়েশনে আপনি বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন। ওকে, তো এই ম্যারেজটা তো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আপনি যাকে পছন্দ করছেন তার সাথেই, হ্যাঁ আপনাকে একটু বেশি করে এফোর্ট দিতে হবে, অনেক কিছু হয়তো কাঠখড় পোড়াতে হবে, বাট শুভ একটা পরিবর্তন এখান থেকে আপনি এক্সপেক্ট করতেই পারেন। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।